হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসলাম। চলুন ভিডিওটি দেখে আসি। বাংলাদেশি প্রবাসীদের নিকট কানাডা একটি জনপ্রিয় গন্তব্য। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন অভিবাসী হিসেবে দেশটিতে বিভিন্ন উপায়ে প্রবেশ করছে। এদের কেউ কানাডা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছে, আবার অনেকে পড়াশোনা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছে। বিশ্বের অন্যতম একটি বৃহৎ ও উন্নত রাষ্ট্র কানাডা। শক্তিশালী অর্থনীতির এই দেশটিতে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারলে কয়েক বছরের মধ্যেই পেয়ে যাবেন নাগরিকত্বর সুবিধা। কানাডা ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং সম্পর্কে সঠিক নিয়ম জানতে আমাদের এই ভিডিওটি পুরোপুরি পেতে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন প্রক্রিয়া ও খরচ সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ফর বাংলাদেশি। কানাডা ওয়ার্ক পারমিট প্রসেসিং। কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম। কানাডা ওয়ার্ক পারমিট ভিসার খরচ কত? কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ফর বাংলাদেশি। কানাডা ওয়ার্ক পারমিট ভিসা প্রত্যাশীরা বাংলাদেশ সবচেয়ে বেশি প্রতারণার শিকার হয়ে থাকে। প্রতিবছর হাজার হাজার মানুষ বিভিন্ন এজেন্সি কিংবা দালালের দ্বারা প্রতারিত হচ্ছে। এজন্য আপনাকে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা ফর বাংলাদেশি সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে। এই দেশটির ভিসা প্রসেসিং করার পূর্বে আপনাকে কানাডা ওয়ার্ক পারমিট প্রসেসিং করতে হবে। কানাডায় সর্বনিম্ন বেতন কত? কানাডা ওয়ার্ক পারমিট প্রসেসিং। বাংলাদেশ থেকে সরাসরি কানাডা যাওয়ার কোন সুযোগ নেই। কাজের জন্য স্বপ্নের এই দেশে যেতে ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন। আর এই ভিসার আবেদন করার জন্য ওয়ার্ক পারমিট প্রয়োজন হবে। কানাডার বিভিন্ন জব ওয়েবসাইটে ভিজিট করে বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য আবেদন করতে হবে। কোম্পানি আপনাকে যোগ্য মনে করলে ওয়ার্ক পারমিট প্রদান করবে। অনেক সময় অনলাইনে সাক্ষাৎকার গ্রহণ করে থাকে। গুগলে LMIA লিখে অনুসন্ধান করলে বিভিন্ন ধরনের জব খুঁজে পাবেন। আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে প্রোফাইল খুলে চাকরির জন্য আবেদন করতে হবে। কর্তৃপক্ষ আপনাকে উপযুক্ত মনে করলে জব অফার লেটার পাঠাবে। এছাড়া কানাডা সরকারের কাছে LMIA লেবর মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট সংগ্রহ করতে হবে। দেশটির কোম্পানি চাইলেই বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে পারে না। এজন্য সরকারকে প্রমাণ দেখাতে হয় যে দেশে নির্দিষ্ট কোন একটি কাজের শ্রমিকের অভাব রয়েছে। কানাডা যাওয়ার এজেন্সি। কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম। কানাডা ওয়ার্ক পারমিট আবেদন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস সংগ্রহ করতে হবে। অবশ্যই আগে জানতে হবে কানাডা যাওয়ার যোগ্যতা আপনার মধ্যে আছে কিনা। যোগ্যতা না থাকলে কোনোভাবে কানাডা যেতে পারবেন না। কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার জন্য প্রথমে আপনাকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে। তারপর আপনাকে LMIA অনুমোদন নিতে হবে। এরপর আপনি চাইলে কানাডা ভিসা আবেদন ফর্ম সংগ্রহ করে অনলাইনে কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ভিসার আবেদন করার সময় অবশ্যই অভিজ্ঞ মানুষের সহযোগিতা নেবেন। প্রয়োজনে কানাডার বাঙালি প্রবাসীদের সহযোগিতা নিতে পারেন। যে কোনো তথ্য তাদের কাছ থেকে জানতে পারেন। তাছাড়া বাংলাদেশ অনেক বিশ্বস্ত বেসরকারি এজেন্সি রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। অনলাইনে ভিসা আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র আপলোড দিতে হবে। পাশাপাশি আপনাকে অনলাইনে কানাডা ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে। গুগলে সার্চ করলে কানাডার ভিসা আবেদন করার ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে ভিজিট করলে সবকিছু বিস্তারিত জানতে পারবেন। কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে যেসব কাগজপত্র লাগে তা নিম্নরূপ: একাডেমিক সার্টিফিকেট, বৈধ পাসপোর্ট, কাজের অভিজ্ঞতার প্রমাণ, কানাডা ভিসা আবেদন ফর্ম, ওয়ার্ক পারমিট, জব অফার লেটার, মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটো, CV, LIMA অ্যাপ্রুভাল ডকুমেন্ট, ভোটার আইডি কার্ড, IELTS সার্টিফিকেট। কানাডা ওয়ার্ক পারমিট ভিসার খরচ কত? কানাডা ওয়ার্ক পারমিট ভিসা সরকারি ও বেসরকারিভাবে প্রসেসিং করা যায়। সরকারিভাবে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে পারলে খরচ অনেক কম লাগে। এজন্য অবশ্যই আপনাকে সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় সম্পর্কে অবগত থাকতে হবে। বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে স্বপ্নের দেশ কানাডায় গেলে কানাডা ওয়ার্ক পারমিট ভিসার খরচ বেশি লাগে। বর্তমানে বাংলাদেশ থেকে স্বপ্নের দেশ কানাডায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে আনুমানিক প্রায় 8 লক্ষ থেকে 25 লাখ টাকা লাগে। আপনি যদি নিজে ভিসা প্রসেসিং করতে পারেন তাহলে নামমাত্র খরচে স্বপ্নের এই দেশটিতে পাড়ি জমাতে পারবেন। আজকে এই পর্যন্তই শেষ করব, সামনে আরো নতুন ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।